এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে সময় মতো যাত্রীদের বাস থেকে নামানোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। নৌ প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা কবলিত বাসে থাকা মালামাল উপযুক্ত প্রমাণের ভিত্তিতে যাত্রীদেরকে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতার অভাবে না, সচেতনতার কারণে দুর্ঘটনা এড়ানো। আর আমাদের এখানে প্রতিনিয়ত মাইকিং হয়, বিশেষ করে যখন প্রেসার থাকে যাত্রীদেরকে যেমন সচেতন করা। আমি বহুবার তাদেরকে আহ্বান করেছি এবং আমরা কিন্তু একটা সচেতনতার পর্যায়ে তাদেরকে নিয়ে গিয়েছি। আর নৌ পুলিশের দুই পাশে দুটি নৌ থানা আছে, এই থানায় আমরা আধুনিক অবকাঠামো তৈরি করার কাজে হাত দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে এটি যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু এই জায়গায় নৌ পুলিশের কাজ করতে তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা আরো ভালোভাবে কাজ করতে পারবে এবং যাত্রী সেবাটা নিশ্চিত করা যাবে।